তোমাদের একটা শর্ট ভিডিওতে তো বলেইছিলাম যে আমি ইউনিভার্সিটি গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো, তো দেখতে থাকো। তো সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ইউনিভার্সিটি যেতে প্রায় লাগে 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টাই লাগে। তো আমি এখান থেকে চলে গিয়েছিলাম বুনিয়াদপুর থেকে যেতে হয় হচ্ছে মালদা। তো মালদাই হচ্ছে আমার ইউনিভার্সিটি। সেখানে কিছু কাজের জন্য, আসলে আমার সার্টিফিকেট তোলার জন্য গিয়েছিলাম, গ্র্যাজুয়েশন আর এমএ সার্টিফিকেট তোলার জন্য। তো গাড়িতে বসে আছি, গাড়ি অনেকক্ষণ থাকার পর গাড়িতে, তারপর গাড়ি থেকে পৌঁছে গিয়েছিলাম আমি আমাদের ইউনিভার্সিটির সামনে। এই যে দেখো গেটের সামনে আমি এক ফটো তুলে নিলাম, যেহেতু অনেকদিন পর গিয়েছি ইউনিভার্সিটিতে। প্রায় মিনিমাম 3-4 বছর তো হয়েই গেল ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি। আর এই যে দেখো আমাদের ইউনিভার্সিটির গেট সামনেরটা, সত্যি খুবই এই ইউনিভার্সিটি থেকে ঘিরে আমার 2 বছর অনেক অনেক ভালো কেটেছে। একটা কথা বলে না যে ভালো সময়গুলো সত্যি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, মানে সেটা বোঝাই যায় না সময় কখন চলে যায়। এই যে আমাদের হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ইউনিভার্সিটিতে ঘিরে। মানে এত আনন্দ করেছি 2 বছর, পড়াশুনো সব কিছুই করেছি, কিন্তু তার সাথে যেহেতু সেখানে আমি থাকতাম মালদায়, আমি 2 বছর থেকেছি। তো সত্যি সেগুলো মুহূর্তগুলো ভোলার নয়, কোনোদিনও ভুলবও না। আমার 2 বছর খুবই ভালো কেটেছিল তখন, সেই সময়। তো আমি চলে গিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টে। প্রথমে স্যারের সাইন নিয়েছিলাম, কারণ সার্টিফিকেট তোলার জন্য আগে কন্ট্রোলারের ওখান থেকে একটা ফর্ম নিয়ে এসেছিলাম। ফর্ম নিয়ে আমাদের সাইন করতে হতো কলেজ বা ইউনিভার্সিটি থেকে। কলেজ থেকে যেহেতু আমি কালিয়াগঞ্জে করেছি, তাই সেখানে সাইন নেওয়ার পর আমি চলে এসেছিলাম আমাদের ডিপার্টমেন্টে। আমাদের এইচওডি তখন ক্লাস নিচ্ছিলেন, তাই আমি ক্লাসের বাইরে অপেক্ষা করছিলাম স্যার কখন আসবে, আর স্যারের কাছ থেকে কখন সাইন নেব। আর এখানে বসে বসে আমি ভাবছিলাম সেই দিনগুলোর কথা, যখন আমি সেখানে এমএসসি, বন্ধু বান্ধব, হই হুল্লোড়, মজা সব কিছুই করতাম। তো সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। আর তোমাদের কার কার এরকম হয় বলো তো, যে আর তোমরা কে কে কোন ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাই করেছো বা কোন কলেজে পড়তে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে বসে বসে ভাবছিলাম সেগুলোই কথা। আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। এই যে এখানে অনেক, তারপর ডিপার্টমেন্ট থেকে সাইন করার পর তো যাই হোক, আমি স্যারের কাছ থেকে সাইন নেওয়ার পর তারপর চলে গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে চালান কাটতে হবে, আর এই যে চালানের ফর্মটা নিয়ে নিয়েছিলাম কন্ট্রোলার রুম থেকে। একটা বন্ধু অবশ্য আমাকে খুব হেল্প করেছিল, অসীম। তো ও আমাকে হেল্প করেছিল, এটার ফর্মটা দিয়েছিল, আমার সাথে থেকেছিল, যেহেতু আমি একাই গিয়েছিলাম, আমার সাথে কেউ যায়নি সেদিন। তো এই যে দেখো ফর্মটা আজকে জমা দিব। তো সার্টিফিকেট নেওয়ার জন্য ফর্ম জমা দিতে হয়, তারপর কিছুদিন অপেক্ষা করে 1 সপ্তাহ পর হয়তো দেবে। তো যাই হোক, সেখানে শুনে নেব কখন দেবে না দেবে, কোন দিন দেবে। তো এখানে ব্যাংকে আমি অপেক্ষা করছিলাম, সেখানে খেতে গিয়েছিল, কারণ টাইম হয়ে গেছিলো, খাওয়াটা 2:30 বেজে গিয়েছিল। তো তারপরে যে টাকা নিয়েছি, চালান কেটেও নিলাম। চালান কাটার পর তারপর এগুলো সমস্ত কিছু আমি জমা দিয়ে এসেছি অফিস রুমে, কন্ট্রোলার রুমে। সেখানে জমা দেওয়ার পর আবার আমাকে 10 দিন পর আসতে বললো ফর্মগুলো নেওয়ার জন্য। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবে অবশ্যই।